আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেক রকিবিডি চ্যানেলের নতুন একটা এপিসোডে আপনাকে স্বাগত। যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের ভিডিও কোয়ালিটি যেমনই হোক না কেন সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে। আর যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের বাজেট কম থাকার কারণে সাউন্ড রেকর্ডিংয়ের জন্য প্রথমেই কিনে নেন বয়া M1 এই মাইক্রোফোনটি। দামে কম মানে ভালো এই মাইক্রোফোনটি। কিন্তু এই বয়া M1 মাইক্রোফোনটির একটি সমস্যা আসে। যারা আউটডোরে ভিডিও শ্যুট করেন, বিশেষ করে ব্লগ ভিডিও অথবা টেক ভিডিও আর এনি টাইপের ভিডিও শ্যুট করেন, এই বয়া M1 মাইক্রোফোনটির কেবল থাকার কারণে আমার মতো এরকম কেবলগুলি পেঁচিয়ে যায়। আর এই কেবল থাকার কারণে কিন্তু আউটডোরে শ্যুট করাটা একটু কঠিন হয়ে যায়। তখন সবাই ওয়্যারলেস মাইক্রোফোনের দরকার অনুভব করে থাকেন। একটা সময় ওয়্যারলেস মাইক্রোফোনের দাম হাতে নাগালের বাইরে থাকলেও এখন কিন্তু ওয়্যারলেস মাইক্রোফোনের দাম অনেক কমে গেছে। এখন আপনারা মাত্র 690 টাকায় ওয়্যারলেস মাইক্রোফোন কিনে নিতে পারছেন। আজকে রিভিউ করব 690 টাকার K8 এই নন ব্র্যান্ড ওয়্যারলেস মাইক্রোফোনটি। 690 টাকা বাজেটের এই মাইক্রোফোনটির সাউন্ড কোয়ালিটি কেমন হবে, কত ফিট দূরত্ব থেকে এর সাউন্ড রেকর্ড করা যাবে এবং এর ব্যাটারি ব্যাকআপ কেমন হবে তা আজকের এপিসোডে আপনাদের সবই জানানোর চেষ্টা করব। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে চলুন এই মাইক্রোফোনটির এই কিউট সুইট বক্সটি আনবক্সিং করি। এই হলো মাইক্রোফোনটির বক্সটি। আপনারা যখন এটি পারচেস করবেন তখন এরকম একটি বক্সে এই মাইক্রোফোনটি আসবে। এখানে এটি হচ্ছে ট্রান্সমিটার, আর এটি হচ্ছে রিসিভার, আর এটি হলো চার্জিং কেবল বক্স। আর এই হলো চার্জিং কেবলটি। এই হলো মূল মাইক্রোফোনটি। এই মাইক্রোফোনটি পুরাটা হচ্ছে প্লাস্টিক বিল্ড। আর এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার্জিং পোর্ট, আর এটা হচ্ছে ক্লিপ যেটা আপনারা আপনাদের শার্টের সাথে লাগাবেন। আর এটা হচ্ছে নয়েজ ক্যান্সেলিং যে ফোমটা এই ফোমটা দিয়েও আপনারা ইউজ করতে পারেন অথবা ফোন ছাড়াও ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে পাওয়ার বাটন। এটা হচ্ছে রিসিভারটি, এটিও প্লাস্টিক বিল্ড। আর এটি হচ্ছে সি টাইপ পোর্ট যেটা আপনার মোবাইলের সাথে কানেক্ট করতে হবে। মাইক্রোফোনটির পিছনে একটি ক্লিপ আছে যেটি মূলত দেওয়া হয়েছে শার্ট বা অন্য কিছুর সাথে আটকানোর জন্য। এই ক্লিপটি কিন্তু 360 ডিগ্রি রোটেট করা যায় না, কিন্তু এটার ডিরেকশন চেঞ্জ করা যায়। যেমন এটি এইভাবে আছে, এটা যদি আপনার ডিরেকশন চেঞ্জ করতে চান সেক্ষেত্রে জাস্ট এভাবে প্রেস করে খুলে নিয়ে আপনারা এইভাবে ডিরেকশন চেঞ্জ করে নিতে পারবেন। এই মাইক্রোফোনটি কিন্তু ওয়াটারপ্রুফ না, তাই আপনারা যখন আউটডোরে শ্যুট করবেন বৃষ্টির পানি বা কোনো প্রকার পানি থেকে এই মাইক্রোফোনটি দূরে রাখবেন। কিভাবে মাইক্রোফোনটি আপনার মোবাইলের সাথে কানেক্ট করবেন তা দেখিয়ে দিচ্ছি এখন। মাইক্রোফোনটি মোবাইলের সাথে কানেক্ট করার জন্য মোবাইলের এখানে যে চার্জিং পোর্টটি আছে এই চার্জিং পোর্টে এই যে রিসিভারটি দেখতে পাচ্ছেন এই রিসিভারটি ইনপুট করতে হবে। ইনপুট করার সাথে সাথে এখানে একটি রেড কালারের লাইট বিপ বিপ করবে, এর মানে এটি রেকর্ডিংয়ের জন্য রেডি হয়ে গেছে। এরপর মাইক্রোফোনের এই অংশে দেখতে পাচ্ছেন একটি পাওয়ার বাটন আছে। এই পাওয়ার বাটনটি প্রেস করে ধরতে হবে 1 থেকে 2 সেকেন্ড। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি গ্রিন কালারের লাইট জ্বলে আছে। এটি যদি এভাবে জ্বলে থাকে তাহলে বুঝবেন যে আপনার রেকর্ডিংয়ের জন্য রেডি হয়ে গেছে। আর যদি বিপ বিপ করে এর মানে এটি রেকর্ডিংয়ের জন্য রেডি হয়নি। এখন দেখতে পাচ্ছেন দুটো লাইটই কিন্তু এই ট্রান্সমিটারের লাইটটি কিন্তু একদম গ্রিন হয়ে জ্বলে আছে, আর রিসিভারের রেড কালারের লাইটটিও কিন্তু একদম রেড হয়ে জ্বলে আছে। এর মানে আপনি যদি এখন ক্যামেরা অন করে রেকর্ডিং করেন এটি রেকর্ডিং হবে। আর যদি কোনো কারণে দেখেন দুইটার মধ্যে কোনোটি বিপ বিপ করছে এর মানে এটি রেকর্ডিংয়ের জন্য রেডি হয়নি। এখানে একটা কথা বলে নেই, এই মাইক্রোফোনের রিসিভারে কিন্তু সি টাইপ পোর্ট ইউজ করা হয়েছে। যাদের মোবাইলে চার্জিং পোর্ট সি টাইপ তারাই কিন্তু এই মাইক্রোফোনটি ইউজ করতে পারবেন। তো এখন যাদের সি টাইপ চার্জিং পোর্ট নাই তারা কি করবেন? তারা চাইলে এই মাইক্রোফোনটি ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে একটি কনভার্টার কিনে নিতে হবে। ওকে, সবই তো বলে নিলাম। এখন সবার মাথায় একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে ওয়্যারলেস মাইক্রোফোনটির ব্যাটারি ব্যাকআপ কেমন হবে। তার আগে বলে নেই এই মাইক্রোফোনটি
ফুল চার্জ হতে সময় নেবে 2 ঘন্টা, আর এটির ব্যাটারি ব্যাকআপ পাবেন 4 থেকে 5 ঘন্টা। অনেকের কাছে এটা কম মনে হতেও পারে, কিন্তু দামের ব্যাপারটাও তো আবার দেখতে হবে। মাত্র 690 টাকায় এত ভালো কোয়ালিটির সাউন্ড প্রডিউস করছে। আর এই মাইক্রোফোনটির শুধুমাত্র কিন্তু ট্রান্সমিটার চার্জ করতে হবে, রিসিভার চার্জ করার প্রয়োজন নেই। এটি যখন আপনার মোবাইলের সাথে কানেক্ট করে নেবেন তখন অটোমেটিক এখান থেকে পাওয়ার নিয়ে নেবে সে। এই মাইক্রোফোনটি আপনারা কিভাবে চার্জ করবেন তা এখন দেখিয়ে দিচ্ছি। এই মাইক্রোফোনটির সাথে এরকম সি টাইপ একটি কেবল দেওয়া হবে। এই কেবলটি আপনারা আপনাদের মোবাইলের যে চার্জিংয়ের যে পাওয়ার অ্যাডাপ্টারটা আছে ওই অ্যাডাপ্টারটা ইউজ করতে পারেন, অথবা ল্যাপটপ কম্পিউটারের যে ইউএসবি পোর্ট আছে এই ইউএসবি পোর্টে এই অংশটা লাগিয়ে নেবেন। তো আমি এখানে আমার ল্যাপটপ যেহেতু আছে, আমার ল্যাপটপে লাগিয়ে দেখাচ্ছি। আমি ল্যাপটপের ইউএসবিতে আমি লাগিয়ে দিচ্ছি পোর্টটা। ওকে, পোর্টটা লাগানোর পর এই যে মাইক্রোফোনের এই পাশের অংশ দেখতে পাচ্ছেন, এই অংশটাতে ইনপুট করে নেবেন এই কেবলটি। ওকে, দেখতে পাচ্ছেন ইনপুট করে নেওয়ার পরে এখন কোনো কিছু কিন্তু ইন্ডিকেট করতেছে না যে চার্জ হচ্ছে কি হয়নি। এখন আপনি কিভাবে বুঝবেন যে মাইক্রোফোনটি চার্জ হচ্ছে কি না? তো এটার জন্য কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে পাওয়ার বাটনটি, এই পাওয়ার বাটনের উপর 2 থেকে 3 সেকেন্ড প্রেস করে রাখতে হবে। প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি রেড কালারের লাইট জ্বলে আছে। এর মানে আপনার এই ওয়্যারলেস মাইক্রোফোনটি চার্জ হচ্ছে। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনি এটি দিয়ে রেকর্ড করবেন তখন এই লাইটটি গ্রিন কালারের হয়ে থাকবে, কোনো বিপ বিপ করবে না, জ্বলে থাকবে। আর যখন এটি চার্জ হবে, চার্জিংয়ের সময় এটি রেড কালার হয়ে থাকবে এবং একদম জ্বলে থাকবে। কোম্পানি দাবি করছে 15 ফিট দূরত্ব থেকে এই মাইক্রোফোনটি দিয়ে সাউন্ড রেকর্ড করা যাবে। আমরা চলুন প্র্যাকটিক্যালি দেখে নিই আসলে কত ফিট দূরত্ব থেকে এই মাইক্রোফোনটি দিয়ে সাউন্ড রেকর্ড করা যাবে। কোম্পানি দাবি করছে 15 ফিট দূরত্ব থেকেও এটি সাউন্ড কোয়ালিটি ভালোভাবে রেকর্ড করা যাবে যদি সামনে কোনো বাধা না থাকে, দেয়াল বা অন্য কিছু। আমি এখন ক্যামেরা থেকে 5 ফিট দূরত্বে আছি, এখন সাউন্ড কোয়ালিটি ভালো আসতেছে। তো আমি আরেকটু দূরে গিয়ে দেখি, আসলে 15 ফিটের বেশিও গিয়ে দেখবো যে ঠিকঠাক মতো সাউন্ড প্রডিউস করতে পারে কিনা। তো আমি আরেকটু দূরে যাই। আমি এখন 10 ফিট দূরত্বে আছি, তো এখন সাউন্ড আসতেছে কিনা আমি আসলে জানি না সঠিক। এখন 10 ফিট দূরত্বে আছি, আরেকটু দূরে যাই। এখন আমি 15 ফিট দূরত্বে আছি, এখন সাউন্ড কোয়ালিটি আসতেছে কিনা আমি আরেকটু দূরে যাই। আমি এখন ক্যামেরা থেকে 20 ফিট দূরত্বে আছি, এখন সাউন্ড রেকর্ড করতে পারছে কিনা। তো আমি আরেকটু কাছে যাই। তো আমি এখন কাছাকাছি চলে আসছি, আবার 5 ফিট দূরত্বে। 20 ফিট দূরত্ব থেকেও এই ওয়্যারলেস মাইক্রোফোনটি সাউন্ড ঠিকঠাক মতো রেকর্ড করতে পারছে। ওকে, এই মাইক্রোফোনটি খুব সহজেই মোবাইলের সাথে কানেক্ট করা যায় এবং মোটামুটি 15 থেকে 20 ফিট দূরত্ব থেকেও এর সাউন্ড রেকর্ড করা যায়। তো সবই ঠিক আছে। এখন আমরা দেখে নিব এই মাইক্রোফোনটির সাউন্ড কোয়ালিটি আসলে কেমন। ইনডোরে এবং আউটডোরে এর সাউন্ড কোয়ালিটি আপনারা কেমন পাবেন তা চলুন একবার দেখে নিই। এখন যে ভয়েসটি শুনতে পাচ্ছেন এটি K8 এই ওয়্যারলেস মাইক্রোফোনটি দিয়ে রেকর্ড হচ্ছে। আর এই ভয়েসটি কিন্তু কোনো প্রকার এডিট করা হয়নি, একদম র ভয়েস আপনাদের শোনানো হচ্ছে। এখন আপনারা ডিসিশন নিন যে এটার ভয়েস কোয়ালিটি কেমন আসে। এখন চলুন আউটডোরে গিয়ে এই মাইক্রোফোনটির ভয়েস রেকর্ড করে দেখি। আমি এখন আউটডোরে আছি, আর এখন যে ভয়েসটি শুনতে পাচ্ছেন এটি একদম র ভয়েস, কোনো এডিট করা ভয়েস না। বাইরে অনেক নয়েজ, আপনারা দেখুন কি পরিমাণ নয়েজ রিডিউস করতে পারছে আর ভয়েস কোয়ালিটি কেমন আসতেছে। K8 এই নন ব্র্যান্ড ওয়্যারলেস মাইক্রোফোনটি কিন্তু ভালোই সাউন্ড রেকর্ড করতে পারে, সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এর দাম অনুসারে। আমি এই প্রোডাক্টটি বিডি শপ থেকে কিনেছি, আপনারা চাইলে বিডি শপ থেকে এই প্রোডাক্টটি কিনে নিতে পারেন।